কালাশনিকভ বা AK-47 কালাশনিকভ এটি একটি রাশিয়ান হিস্টোরিক্যাল ড্রামা সিনেমা। একই সাথে এটি একটি বায়োগ্রাফি যেটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। আর আমার মনে হয় যে এই গল্পটি আমাদের প্রত্যেকের জানা উচিত, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি 2020 সালের একটি রাশিয়ান সিনেমা যেটির নাম হচ্ছে কালাশনিকভ, সেটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সালটা ছিল 1941, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এই যুদ্ধটি ব্যাটেল অব ব্রাইশাক নামে পরিচিত, যেখানে একটি কামানের মধ্যে সিনিয়র সার্জেন্ট মিখাইল কালাশনিকভ সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে রয়েছে। তবে সে বড় বাজেভাবে ফেসে গিয়েছিল, তা সত্ত্বেও সে তার সাহসিকতার পরিচয় দিয়ে শত্রুদের অ্যান্টি ট্যাঙ্ক ইউনিটকে সেখান থেকে ভাগিয়ে দেয়। কালাশনিকভ সেখানে আহত হয়েছিল। পরের মুহূর্তে একটি হসপিটালে তার হুঁশ আসে, তবে যেহেতু সে আহত হয়েছিল সেই কারণে সে যুদ্ধের জন্য একদমই ফিট ছিল না, তাই থেকে বাড়ি যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। সে এবং কিছু ফ্রন্টলাইন কমান্ডো একটি ট্রাকে চেপে একটি স্থানে যাচ্ছিল, তবে তাদের গাড়িটি সেখানে ফেসে যায় এবং দূর থেকে তারা একটি স্থানে কিছু ধোঁয়া দেখতে পারে। তাদের মনে সন্দেহ হয়, তাই কালাশনিকভ এবং তার কমান্ডার সেই জায়গাটা চেক আউট করতে যায় যে সেখানে কি আছে। আর তাদের সন্দেহটা সত্যি হয়। সেখানে দুজন জার্মান সৈনিক বাইরে বেরিয়ে আসে আর সেখানে গোলাগুলি শুরু হয়। সেই জার্মানসরা তো সেখানে মারা যায়, তবে সেই কমান্ডার সেখানে গুরুতর আহত হয়, কারণ সঠিক সময়ে তার বন্দুকটি জ্যাম হয়ে গিয়েছিল, অর্থাৎ গুলি বেরোচ্ছিল না। পরে যখন কালাশনিকভ তার বন্দুকটি চেক করে, সে লক্ষ্য করে যে বন্দুকের ম্যাগাজিনের মধ্যে জল ঢুকে গিয়েছিল এবং সেটি ঠান্ডায় জমে গিয়েছে, যার ফলে সময় মতন সেই বন্দুক থেকে গুলি বেরোয়নি। পরের মুহূর্তে আমরা কালাশনিকভকে একটি ট্রেন স্টেশনে দেখতে পাই। সে বাড়ি যাচ্ছে এবং সেই ট্রেনের মধ্যে তার সাথে একজন মানুষের সাক্ষাৎ হয়, যাকে কালাশনিকভ তার পুরনো কিছু ঘটনা বলে। আসলে মানুষটির নাম হচ্ছে মিখাইল কালাশনিকভ এবং সে খুবই ট্যালেন্টেড ছেলে। ছোটবেলা থেকে তার একটি বন্দুক তৈরি করার শখ ছিল। সে একটি গ্রামে থাকতো যেটির নাম হচ্ছে আলটাই, সেখানে সে যাচ্ছে। তবে তার এই ট্যালেন্ট সে কি ভুলে যাবে? একদমই না। তার মন তাকে সম্পূর্ণ আটকে দেয় এবং সে মাটাই স্টেশনে নেমে যায়, অর্থাৎ সে তার বাড়িতে যায় না। সেখানে একটি কারখানা রয়েছে, সেখানে সে প্রবেশ করে এবং সার্জেন্ট ক্রুটোভের সাথে সাক্ষাৎ করে। কালাশনিকভ তাকে জানায় যে বর্তমানে সৈনিকদের কাছে যে বন্দুক রয়েছে সেটা একদমই ভালো না, সঠিক সময় সেগুলি কাজ করা বন্ধ করে দেয়। তাই কালাশনিকভ চাইলে সম্ভবত এই সমস্যা দূর করতে পারে, তবে তার প্রয়োজন একটি স্থান যেখানে সে তার বন্দুকটি নিয়ে কাজ করবে। তবে সার্জেন্ট ক্রুটোভ সেই কথায় একদমই রাজি হয় না। কালাশনিকভ মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায় এবং একটি স্থানে বসেছিল, তবে সেখানে সে আরেকজন উচ্চপদস্থ জেনারেলকে দেখতে পায়, যার নাম হচ্ছে ব্যাসারভ। কালাশনিকভ তাকে তার মনের কথাগুলো জানায় এবং জেনারেল ব্যাসারভ তাকে পারমিশন দিয়ে দেয় তার এই কাজটি করার জন্য। তাই সার্জেন্ট ক্রুটোভ চাইলেও তাকে এবার আর না বলতে পারবে না। তারপর কালাশনিকভ তার নতুন বন্দুকের মডেলটি নিয়ে কাজ করা শুরু করে, তবে তার একার দ্বারা তো একদমই সম্ভব না। সেই কারণে সেই কারখানার অন্যান্য কর্মচারীরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা জানায় যে তারা তাদের কাজের ফাঁকে বা ছুটির দিনে কালাশনিকভকে সাহায্য করবে। আর এরপর শুরু হয় জোর কদমে কাজ এবং বেশ কিছুদিন পরে কালাশনিকভ তার বন্দুকের প্রথম মডেলটি তৈরি করে এবং তারা চলেছে সেই বন্দুকটিকে প্রথমবার টেস্ট করার জন্য। আর প্রথমেই কালাশনিকভ সফল হয়। তবে এই বন্দুকটিকে তো বানালেই চলবে না, সেটিকে সরকারের সামনে পেশ করতে হবে যাতে অন্যান্য মানুষরাও তার বন্দুকটি ব্যবহার করে। আর সেটা দেখানোর জন্যই সে জেনারেল ব্যাসারভের অফিসে গিয়ে পৌঁছায়। যদিও সেখানকার কর্মচারীরা কালাশনিকভের হাতে বন্দুক দেখে ভয় পেয়ে যায় এবং তাকে অ্যারেস্ট করে নেয়, কারণ অবশ্যই একটি অচেনা মানুষ একটি স্থানে যদি বন্দুক নিয়ে ঢুকে তো প্রত্যেকেই ভয় পেয়ে যাবে। পরে সেই অফিসে সেখানকার অর্ডিন্যান্স অফিসার চলে আসে এবং তাকে সেখানকার কর্মচারীরা কালাশনিকভের সেই বন্দুকটি দেখায় এবং সেই অফিসার সেটা দেখেই বুঝতে পেরে যায় যে সেটিকে কোনো কারখানায় বানানো হয়নি, বরং সেটিকে হাতে বানানো হয়েছে। সে অফিসার তারপর বন্দুকটি নিয়ে চলে যায় একটি টেস্ট রেঞ্জে, যেখানে বন্দুক পরীক্ষা করা হয় এবং সেখানে কালাশনিকভের সেই বন্দুকটিকে টেস্ট করা হয়। আর তারা প্রত্যেকেই অবাক, কারণ সেই বন্দুকটি খুব চমৎকারভাবে সেখানে পারফর্ম করেছে। তারপর সেই অফিসার সেখানে ফিরে আসে যে কালাশনিকভকে সেই জেল থেকে বার করিয়ে নেয়, কারণ তারা বুঝে গিয়েছে যে তারা জেলে যাকে বন্ধ করেছে সে একটা ইনভেন্টর বা সে একটা ইঞ্জিনিয়ার, এবং এরকম প্রতিভাকে জেলে বন্ধ করে রাখা একদমই উচিত না। তারা কালাশনিকভকে জানায় যে একটি প্রতিযোগিতা হয় যেটিকে বলা হয় অল ইউনিয়ন ওয়েপন ডিজাইন কন্টেস্ট। সেখানে যদি কালাশনিকভের বন্দুকের ডিজাইনটি জিতে যায় তাহলে তার বন্দুকটি মিলিটারি সার্ভিসে যুক্ত করা হবে। তবে তার আগে জেনারেল কুরবাতকিনকে ইমপ্রেস করতে হবে, যিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট কমান্ডার অফ সেন্ট্রাল এশিয়া, মানে একটি উচ্চপদস্থ লোক।
পরের দিন কালাশনিকভকে সেই টেস্ট রেঞ্জে নিয়ে যাওয়া হয় যেখানে সেই বন্দুকটি পরীক্ষা হবে। একই সাথে জেনারেল কুরবাকিন সেখানে চলে আসে যে কালাশনিকভের সেই বন্দুকটি টেস্ট করে, আর ফলাফল যেমনটা আমরা আশা করেছিলাম, সেও খুবই ইমপ্রেস হয়ে যায় তার এই বন্দুকটি দেখে। তারপর সে কালাশনিকভকে প্রাইভেটে কিছু কথা বলে। আসলে সেই জেনারেল তার বন্দুকের ডিজাইনটি দেখে খুবই ইমপ্রেস হয়েছে এবং সে তাকে একটি ব্যক্তিগত রিকমেন্ডেশন লেটার বানিয়ে দেয় যেখান থেকে কালাশনিকভ সেই ওয়াল ইউনিয়ন ওয়েপন ডিজাইন কন্টেস্টে নাম দিতে পারবে, অর্থাৎ সেই বন্দুকের প্রতিযোগিতায়। একই সাথে সে কালাশনিকভকে উপদেশ দেয় যাতে সে তার ইউনিফর্মটি চেঞ্জ করে, অর্থাৎ তার জামা কাপড়টি, কারণ সে অনেক বড় জায়গায় যেতে চলেছে। আর সত্যি সেটা ছিল একটি আনন্দের মুহূর্ত। পরের মুহূর্তে আমরা দেখতে পাই কালাশনিকভ তার নতুন পোশাক পরে মস্কোতে এসে পৌঁছেছে। সালটা ছিল তখন 1943 এবং সে গোলুডবিন নামক একটি স্থানে যাচ্ছে। সে একটি গাড়িতে ছিল এবং সেই গাড়িতে আর একজন মানুষের সাথে তার সাক্ষাৎ হয় এবং সেও সেই বন্দুকের ডিজাইনের প্রতিযোগিতায় নাম দিয়েছে। মানুষটির নাম হচ্ছে অ্যালেক্সি সুডিয়ায়েভ। এই মানুষটিও খুবই বিখ্যাত একজন মানুষ যার আবিষ্কার করা AS-44 বন্দুকটি একটা সময় খুব প্রচলিত ছিল। তারপর কালাশনিকভ সেই অফিসে গিয়ে পৌঁছায়। তবে আমরা জানতে পারি তার শিক্ষাগত যোগ্যতা তেমন একটা নেই, কারণ পয়সার অভাবে সে ঠিক মতন পড়াশোনা করতে পারেনি। আর ঠিক একই কারণে সে বন্দুকের ব্লু প্রিন্ট বা মডেলিং এগুলো করতে পারে না। সেখানে কালাশনিকভের সাথে আর একজন মানুষের পরিচয় হয় যার নাম হচ্ছে ভ্যাসিলি লিউটি, যে তাকে সেই স্থানটি সম্পর্কে সবকিছু বুঝিয়ে দেয়। সেখানে সোভিয়েত ইউনিয়নের বড় বড় বন্দুক ডিজাইনাররা ছিল, অর্থাৎ স্প্যাগিনস, কোরোভিন ও ইত্যাদি। আর এদের সম্পর্কে আপনি গুগল বা উইকিপিডিয়াতে ভালো জানতে পারবেন। এনিওয়েজ, যেমনটা বলেছিলাম যে কালাশনিকভের কাছে তার বন্দুকের ব্লুপ্রিন্ট বা প্রপার ড্রয়িং নেই, সেই কারণে ভ্যাসিলি লিউটি একটি ব্যবস্থা করে দেয়। একটি মেয়ে এসে কালাশনিকভের সাথে সাক্ষাৎ করে। মেয়েটির নাম হচ্ছে একাটেরিনা মোসেইভা, যে তাকে সেই বন্দুকের ড্রয়িং এবং ইত্যাদি কাজে সাহায্য করবে। তারপর কালাশনিকভের বন্দুকের প্রথম টেস্ট করা হয়। তাতে বেশ কিছু সমস্যা বেরিয়ে এসেছে যেগুলোকে তাকে এখন ঠিক করতে হবে। অন্যদিকে সে সেই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছে যার নাম হচ্ছে একাটেরিনা। কালাশনিকভ তাকে বাড়ি ছেড়ে দিয়ে আসে, যদিও পরে সে জানতে পারে যে মেয়েটির একটি মেয়েও রয়েছে, তবে তার স্বামী নেই, কারণ সে হচ্ছে একটি সিঙ্গেল মাদার। যদিও কালাশনিকভের তাদের কোনো সমস্যা নেই, ঠিক যেমনটা ডেসপারেট সিঙ্গেল ছেলেদের হয়ে থাকে। এনিওয়েজ, এর পরে একটি দুঃখের খবর আসে। সেই প্রতিযোগিতায় কালাশনিকভ হেরে গিয়েছে, তবে সেই মানুষটি অর্থাৎ অ্যালেক্সি সুডিয়ায়েভ সে জিতে গিয়েছে। মুহূর্তটা ছিল খুবই কষ্টের এবং কালাশনিকভ তার মনোবলটি হারিয়ে ফেলছিল। প্রত্যেকে তাকে মোটিভেট করার চেষ্টা করে এবং বলে যে সে একটি নতুন ডিজাইনের উপরে যাতে কাজ করে বা কোনো মেশিন গান। তারপর সালটা ছিল 1944। কালাশনিকভ আবার কাজাখস্তানে ফিরে এসেছে এবং সে জেনারেল কুরবাটকিনের সাথে সাক্ষাৎ করে, যার দৌলতেই সে এই প্রতিযোগিতায় নাম দিতে পেরেছিল। তবে সেই জেনারেল ছিল খুবই ভালো মানুষ। সে কালাশনিকভকে দেখে স্পষ্ট বুঝতে পারে যে তার মনের মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে এবং তাকে মনের জোর বাড়াতে হবে। তাই কালাশনিকভ দিন রাত এক করে তার নতুন বন্দুকের মডেল নিয়ে কাজ করা শুরু করে। তবে সে তার ভালোবাসাকেও কিন্তু ভুলে যায়নি। তারা একে অপরকে চিঠি লিখছে। অন্যদিকে তার নতুন বন্দুকের মডেলটিও কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারা যখন বন্দুকটি টেস্ট করে তারা সফল হয়। এখন সময় রয়েছে তার সেই নতুন বন্দুকটিকে সরকারের সামনে তুলে ধরা এবং সে বেরিয়ে পড়েছে মস্কোর উদ্দেশ্যে। তার সাথে রয়েছে ক্যাপ্টেন লোবো। তবে সেই ট্রেন স্টেশনে কালাশনিকভ একজন মানুষকে দেখতে পায়। সে ছিল একজন জেল কয়েদি, তবে সেটা আর কেউ নয়, সেটা ছিল কালাশনিকভের নিজের ভাই, কারণ সেই সময় দেশের গৃহযুদ্ধ একেবারে তুঙ্গে। তবে ক্যাপ্টেন লোবভ সেটা লক্ষ্য করে এবং একটি জঙ্গল পথে তারা যখন যাচ্ছিল তাদের দুজনের মধ্যে লেগে যায় ঝামেলা, কারণ ক্যাপ্টেন লোবভ মনে করতে থাকে যে কালাশনিকভ সেই কয়েদির ভাই, অর্থাৎ সেও উগ্র চিন্তাধারা নিয়ে চলে। আর এই নিয়ে তাদের দুজনের মধ্যে লেগে যায় মারপিট, যদিও কিছুক্ষণ পরে সেটা থেমে যায়। তারপর কালাশনিকভ তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। তবে পৌঁছিয়ে সে সেই কাজটাই করে যেটা সচরাচর ছেলেরা করে থাকে, অর্থাৎ তার নিজের গার্লফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করা। আফটার বহুদিন পর তারা একে অপরকে দেখছে এবং তারা একসাথে একটি ভালো মুহূর্ত কাটায়। পরের দিন কালাশনিকভের তৈরি করা সেই মেশিন গানটি টেস্ট করা হচ্ছে এবং সেখানে তার সাথে ছিল আরেকজন প্রতিযোগী। তবে দুঃখের খবর হলো তারা দুজনেই সেই প্রতিযোগিতায় ব্যর্থ হয়, অর্থাৎ সেই দুটো বন্দুকের ডিজাইন একদমই গ্রহণ করা হয় না, কারণ সেই বন্দুকে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল এবং তারা উপদেশ দেয় যাতে তারা সেই মেশিন গান ছেড়ে নতুন কোনো বন্দুকের মডেল নিয়ে কাজ করা শুরু করে। আর স্বাভাবিকভাবেই কালাশনিকভ প্রচণ্ড দুঃখ পায়। আসলে তার মন ভেঙে গিয়েছে। সে আর কোনো বন্দুক বানাতে চায় না। সে সিম্পলি তার স্থানে ফিরে যেতে চায় যেখানে সে ছিল, অর্থাৎ একজন সৈনিক।
তবে যেমনটা আমরা দেখেছিলাম সে ছিল আহত, তাই সম্পূর্ণভাবে ফিজিক্যালি ফিট না হওয়া পর্যন্ত তাকে দলে কিন্তু নেওয়া হবে না। ক্যাপ্টেন লিউটি কালাশনিকভকে অনেক মোটিভেট করার চেষ্টা করে। আসলে সে সত্যি কথাই বলে যে তার মধ্যে রয়েছে অনেক প্রতিভা যেটা সবার মধ্যে থাকে না। কালাশনিকভ রাতের বেলা শুয়ে শুয়ে ভাবতে থাকে যে সেদিন ট্রেন থেকে সে যদি সেই স্টেশনে না নেমে তার বাড়িতে চলে যেত, সম্ভবত তার জীবনটা এই মুহূর্তে অন্যরকমের হতো। একটি খুশির মুহূর্ত ঠিক যেমনভাবে সে তার ছোটবেলা কাটিয়েছে। এবং পরের দিন কালাশনিকভ তার গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়েছে এবং তার গার্লফ্রেন্ডের মায়ের সাথে সাক্ষাৎ করে। স্বাভাবিকভাবে মেয়ের মায়েরা যা যা প্রশ্ন করে তিনি তাই প্রশ্নই করে। তবে কালাশনিকভ তার মন থেকে সব ভয় সরিয়ে সোজাসুজি একটুনাকে তার বিয়ের জন্য প্রস্তাব দেয়। তবে পরের দিন ঘটনা সম্পূর্ণভাবে পাল্টে যায়। এতদিন ধরে চলে আসা যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, সোভিয়েত জয়লাভ করেছে এবং প্রত্যেকটা মানুষ খুবই আনন্দ করছে। তবে এটাও তো সত্যি, এখন আর সৈনিকদের বন্দুকের তেমন প্রয়োজন হবে না। কালাশনিকভ এতগুলো বছর ধরে তার নতুন বন্দুকের মডেল নিয়ে কাজ করছে, তবে এখন সে কি করবে? যুদ্ধ তো শেষ, সৈনিকদের আর হয়তো বন্দুকের প্রয়োজন হবে না। কালাশনিকভ তার মন ভর্তি বেদনা নিয়ে কমরেড মার্শালের কাছে গিয়ে পৌঁছায় এবং তার মনের কথাগুলো বলে যে এত বছর ধরে সে তার নতুন বন্দুকের ডিজাইন নিয়ে কাজ করছে, এখন সে কি করবে। তবে কমরেড জানায় যে একটি ভালো খবর রয়েছে, বন্দুকের প্রোডাকশন কন্টিনিউ করা হবে, অর্থাৎ যুদ্ধ থেমে গেলেও বন্দুকের চাহিদা এখনো কমেনি এবং কালাশনিকভ তার বন্দুকটি নিয়ে কাজ চালু করতে পারে এবং তারা জোর কদমে কাজ শুরু করে দেয়। তবে তার অফিসে সেই মানুষটি সাক্ষাৎ করতে আসে যার নাম ছিল অ্যালেক্সি সুডায়েভ। হয়তো আপনাদের মনে রয়েছে যে সেই বন্দুকের প্রতিযোগিতায় জিতে গিয়েছিল। পরবর্তী যে বন্দুকের প্রতিযোগিতা রয়েছে সেখানেও সে নাম দিয়েছে। তবে কালাশনিকভের বন্দুকের মডেল দেখে সে বুঝে যায় যে এবার আর সে জিততে পারবে না, অর্থাৎ কালাশনিকভের বন্দুকের মডেলটা এতটাই পারফেক্ট যে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। পরের দিন কালাশনিকভ সেই স্থান ছেড়ে বেরোচ্ছে, কারণ সে একটি নতুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাকে 1 বছরের জন্য বাইরে থাকতে হবে। তবে তার মনটা খারাপ, কারণ সে তার স্ত্রীকে ছেড়ে বাইরে থাকতে চায় না। তবে তার স্ত্রী তাকে মোটিভেট করে। সে জানায় যে কালাশনিকভ একদিন এই গোটা সোভিয়েত ইউনিয়নের মধ্যে সবথেকে বড় ওয়েপন ডিজাইনার হবে, যেটা কালাশনিকভের মনোবলটা আরও বাড়িয়ে দেয়। সালটা ছিল এখন 1947 এবং সে কভলভ সিটি নামক একটি স্থানে গিয়ে পৌঁছেছে, যেখানে সে তার নতুন বন্দুকের মডেলটি নিয়ে কাজ করবে। সেখানে আরেকজন মানুষ কালাশনিকভের সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে আলেকজান্ডার। সেখানে তারা জেনারেল ভ্যাসিলি ডেক্টরোভের গাড়ি দেখতে পায়, যেটা স্ট্যালিন নিজে তাকে গিফট করেছিল এবং কালাশনিকভ তার মনের মধ্যে স্থির করে নেয় যে সেও একদিন স্ট্যালিনের থেকে একটি উপহার নেবে। এনিওয়ে, স্ট্যালিনকে সেই সম্পর্কে আপনারা আশা করি ইতিহাস বইতে পড়েছেন বা বিস্তারিত জানতে আপনারা গুগল করে দেখতে পারেন। তো সেই মানুষটি অর্থাৎ ভ্যাসিলি ডেক্টরিয়ভ, সে ছিল কালাশনিকভের প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ সেখানে শুধু কালাশনিকভ একা বন্দুক প্রেজেন্ট করবে না, সেই মানুষটিও তার নতুন বন্দুকটিকে প্রেজেন্ট করবে এবং তারপর কালাশনিকভ জোর কদমে তার কাজ শুরু করতে থাকে এবং ফাইনালি তার নতুন বন্দুকের মডেলটি সে কমপ্লিট করে নেয়। তবে এখন প্রয়োজন হচ্ছে টেস্ট ফায়ারের, যে বন্দুকটি সঠিকভাবে কাজ করছে নাকি। তবে ফায়ারিং রেঞ্জে বর্তমানে ডেক্টরিয়ভের বন্দুকগুলি টেস্ট করা হচ্ছে, অর্থাৎ কালাশনিকভ তার বন্দুকটি টেস্ট করতে পারবে না এবং তাকে প্রায় 2 দিন ওয়েট করতে হবে। তবে সে তার এক্সাইটমেন্ট থামাতে পারছে না, তাকে এখনই তার বন্দুকটি টেস্ট করতে হবে। তাই সেই সব নিয়মের তোয়াক্কা না করে সেই ফ্যাসিলিটির একটি স্থানে একটি লোহার ড্রাম রেখে তাতে বন্দুকের গুলি মেরে টেস্ট করতে থাকে। প্রত্যেকে ভয় পেয়ে যায় যে একজন মানুষ আচমকা বাইরে গুলি চালাচ্ছে কেন, এবং কিছু সময় পরে পুলিশরা এসে কালাশনিকভকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তবে কালাশনিকভের মুখে ছিল হাসি, কারণ তার বন্দুকের প্রত্যেকটি গুলি সঠিক লক্ষ্যে গিয়ে লেগেছে। যদিও পরের দিন জেনারেল ভ্যাসিলি ডেক্টরভ নিজে কালাশনিকভকে ডেকে পাঠিয়েছে, অর্থাৎ যে ছিল কালাশনিকভের প্রতিদ্বন্দ্বী। তবে সে কালাশনিকভের সাথে খুবই ভালো ব্যবহার করে এবং সে কালাশনিকভের নতুন বন্দুকের ডিজাইনটি দেখতে চায়, যেটা অবশ্যই একটি অদ্ভুত ব্যাপার, কারণ কোনো ইঞ্জিনিয়ার তার নতুন মডেলগুলি অন্যান্য ইঞ্জিনিয়ারদের দেখাবে না। তবে জেনারেল ডেক্টরিয়ভ তাকে আশ্বাস যোগায় যে সে তার মডেলের ডিজাইনটি চুরি করবে না। তবে কালাশনিকভ তাকে তার বন্দুকটি দেখায় এবং জেনারেল ডেক্টরিয়ভ সেই বন্দুকটি ভালো মতন খতিয়ে দেখে এবং সে একদম চরম সত্য কথাটি বলে ওঠে যে কালাশনিকভ যে বন্দুকটি বানিয়েছে সেটির আগে তার বন্দুকটি একদমই টিকবে না। অর্থাৎ কালাশনিকভের বন্দুকটি অনেকটাই উন্নত আর অবশ্যই প্রতিযোগিতায় সেই বন্দুকের ধারে কাছে কেউ থাকতে পারবে না। পরের দিন ফায়ারিং রেঞ্জে 2টো বন্দুক টেস্ট করা হচ্ছে। প্রথম বন্দুকটি ছিল অন্য কোম্পানির, যেখানে সেই বন্দুকটির উপর ওয়াটার টেস্ট এবং ইত্যাদি টেস্ট করা হবে, এটা দেখার জন্য যে বিভিন্ন পরিস্থিতিতে বন্দুকগুলি কেমন পারফর্ম করে। তবে সেই প্রথম বন্দুকটি ব্যর্থ হয়, আর এবার সময় আসে কালাশনিকভের বন্দুকটি টেস্ট করার। তার বন্দুকটি জলে চুবিয়ে নেওয়া হয়। তারপর যখন টেস্ট করা হয়
বন্দুকটি বড় চমৎকারভাবে পারফর্ম করে এবং তারপরে সেই বন্দুকটিকে ধুলো বালি দিয়ে ভালো মতন ঘেটে দেওয়া হয় আর সেখানেও সেই বন্দুকটি একেবারে আউটস্ট্যান্ডিং পারফর্ম করে এবং সেই প্রতিযোগিতায় কালাশনিকভের বন্দুক জিতে যায়। সেই খুশির খবরটি তার স্ত্রীকে জানায়, তবে তার স্ত্রী আর একটি খুশির খবর তাকে জানায় যে সে হচ্ছে অন্তঃসত্ত্বা। এবং তারপর বহু সময় কেটে যায় এবং এখন সাল হচ্ছে 1949, স্থানটা হচ্ছে মস্কো এবং কালাশনিকভের সাথে কমরেড মার্শাল ভর্নভ সাক্ষাৎ করে এবং কমরেড মার্শাল তাকে তার প্রাইভেট গাড়িতে নিয়ে যায় এবং তারা কিছু আলোচনা করে এবং কমরেড মার্শাল জানতে পারে যে কালাশনিকভ সেই এতগুলো বছর ধরে তার নিজের বাড়িতে যায়নি। সময়টা এতটাই বেশি যে সে তার মায়ের মুখটিও ভুলতে চলেছে। তারপর তারা একটি স্থানে এসে পৌঁছায় যেখানে আমরা দেখি এক গুচ্ছ সৈনিক দাঁড়িয়ে রয়েছে প্যারেড করার জন্য। তাদের কাছে রয়েছে নতুন বন্দুকটি যেটা কালাশনিকভ ডিজাইন করেছে। সেখানে বহু মানুষের নাম নেওয়া হয় যারা এতদিন ধরে সোভিয়েত ইউনিয়নের হয়ে অনেক বন্দুক ডিজাইন করেছে এবং তারপরে সবথেকে ইয়াং ডিজাইনারের নাম নেওয়া হয় যার নাম হচ্ছে মিখাইল কালাশনিকভ, যার আবিষ্কার করা AK-47 এই বন্দুকের জগতের একটি ভবিষ্যৎ। সেখানে কালাশনিকভকে সঠিকভাবে সম্মান দেওয়া হয় এবং মার্শাল ভর্নভ তার ছুটির আর্জিকে কবুল করে নেয়, অর্থাৎ কালাশনিকভ এত বছর পর তার নিজের বাড়িতে যেতে পারবে। একটি খুশির মুহূর্ত আমরা দেখি। কালাশনিকভ তার স্ত্রী এবং তার 2 বাচ্চাকে নিয়ে তার গ্রামে ফিরে এসেছে এবং ফাইনালি সে তার মাতা এবং পিতাকে দেখতে পায়। আর এটার থেকে আমরা একটি চমৎকার জিনিস শিখতে পারি। সেই ঘটনার কথাটা মনে করুন যখন কালাশনিকভ আহত হয়েছিল এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছিল। সে যদি তখন বাড়ি চলে যেত হয়তো আজকে এই দিনটা সে দেখতে পেত না, বা এই গোটা বিশ্ব AK-47 নামক বন্দুকটির নামটাও হয়তো জানত না। আজকে কম বেশি প্রত্যেকেই আমরা AK-47 বন্দুকটির নাম জানি, যেটির পুরো নাম হচ্ছে অ্যাভটোম্যাট কালাশনিকোভা, অর্থাৎ কালাশনিকভের অটোমেটিক রাইফেল। আর যেহেতু এটা 1947 সালে বানিয়েছে সেই জন্যই 47 অর্থাৎ AK-47। আর আমার মনে হলো যে এই চমৎকার বায়োগ্রাফিটি আপনাদের সাথে শেয়ার করি, কারণ প্রত্যেকের জানা উচিত যে এই বন্দুকের জগতে বিপ্লব তৈরি করা বন্দুকটি কিভাবে আসলো। আর এই ছিল গল্প, এন্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টস পড়ি।